জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসিকে 8টায় আসতে বলেছিলাম, সে তো জানেনি আসবে না, তখন এসছে 8টা 40-এ। তাই এখন লোক চলে এসছে। এখন আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করো, জল ছেড়ে দেবে, জল আর সব শেষ হয়ে যাবে যেহেতু। তো তার জন্য মাসিকে আগে তাড়াতাড়ি করে ঘরটা মানে বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে একটা ঘর মোছা হয়েছে, এখন ওই ঘরটা বারান্দাটা মুছবে, মানে ডাইনিং প্লেসটা মুছবে। তারপরে তো যাই হোক, আর কিছু বলার নেই। তো রান্না করব, রান্না দেবো যে মাছের ঝোল করব, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। কালকে ছেলে স্কুলে যাবে যেহেতু, ছেলের জন্য তুলে রাখবো আর আমাদের এই বেলার জন্য, আর রাত্রের জন্য দেখি কী করা যায়। আর আমার বাবা মার আসার কথা ছিল, বলেছিলাম যে বাবা বলেছিল এখানে এসে খাবে, বাবা খাবে না বলছে, আসবেই না। কারণ কি আমার বাবারও পেটের প্রবলেম, মায়ের তো আছেই। মায়ের রক্ত পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট বেরিয়েছে। ডাক্তার বলেছিল যদি পেটের প্রবলেম না কমে তাহলে রক্ত পরীক্ষা করতে, তো করেছে। একটা প্রবলেম দেখা দিয়েছে, তো আর বাকিগুলো সবই ঠিক আছে। তো সেটা সোমবার দিন যাবে, গিয়ে ডাক্তার দেখাবে, বাবাও যাবে, বাবাও নিজেরটাও দেখাবে। তার জন্য বাবা বলছে আর খাবো না, থাক, অন্য সময় গিয়ে খাবো। এই হচ্ছে ব্যাপার, আর কী বলবো। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো আমি চা খাবো, দুপুরে গিয়ে চা করবো, চা খাবো। আমার হাজব্যান্ড দেখি খায় কি না। তো এখন কতক্ষণে কাজ শেষ হবে বলতে পারছি না, এখন অনেক কাজ আছে এইদিকে। কারোর তো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা শুধু আমার হাজব্যান্ডের। সবাই আল্লাহর নামে ঘুরে বেড়ায়। তো ঠিক আছে, চলুন আপাতত হ্যাপি সানডে, দিন তো শুরু হলো। তো আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে চিনি দিয়ে যেরকম প্রত্যেক দিন করি। আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। আকাশটা রোদ্দুর উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে। মাসি ওই জামা কাপড় কাচতে চলে গেছে, লোক চলে এসছে, আমার হাজব্যান্ড গেছে, জল ছেড়ে দিয়েছে। এখন মাসিকে তাই বললাম তাদের করে জামা কাপড় কেচে ঘরটা মুছলেই হয়ে যাবে। ঘরটা মানে একটা ঘর মোছা হয়েছে, আর একটা ঘর বাকি আছে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, আর একটু ভালো করে ফুটবে। চা পাতাটা বেশ ভালো টেস্ট আছে, মানে চা পাতার মানে একটা ভালো গন্ধ আছে, কালারও হয়। এই আমার চা হয়ে গেছে। আমার হাজব্যান্ড যাচ্ছে ছাদে, বালতি নিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে যেহেতু। তো এখানে দুধটা হোক, তো চলুন আগে আমি চা। ছেলেকে দিয়ে দিয়েছি দুধ। এই যে সকালবেলা উঠেই এখন খেলা নিয়ে বসে পড়েছে, আজকে রবিবার। এখন পাক্কা 10টা বাজে, রান্নায় এখন হাত দিতে পারছি না। কারণ কি আমাদের যেহেতু এখনও জল চালানো হয়নি, ট্যাঙ্কিটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু জলটা চালাবে একটু পরে। তো চলুন এখন বসে থাকি। মানে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, কোটাকুটিটা করবো, মাসি কাজ করে চলে গেছে। তো চলুন একটু বসে আমি পরে আসছি। ব্রেকফাস্ট আমার ছেলে খাবে না, আমার থেকে একটুখানি দেবো ছেলেকে, যেহেতু দুধ খেয়েছে। তো চলুন, আমাদের ট্যাঙ্কি জল হয়ে গেছে মোটামুটি পরিষ্কার, জল ভরতেও শুরু করে দিয়েছে। রান্নায় হাত দেবো, একটু পরে আগে খেয়ে নিই, তারপরে পরে আসছি। চলুন, ঘরে চলে গেছি জলখাবার খেয়ে। আমার ছেলে খেলো না, আমি ওকে বললাম আমার থেকে খেতে, ও খেলো না, যেহেতু দুধ খেয়েছিল, পেটটা ভর্তি ছিল। তো যাক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলু আর পটল কেটে নেবো। এই আলুটা এত শক্ত, কিছুতে এমনিতে কাটতে পারছি না। তারপরে বেশি বড়ও করিনি, বেশি ছোটো করিনি, মিডিয়াম সাইজ রেখেছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আলুগুলো। আর পটল বেশি দিইনি, আমার ছেলে খেতে চায় না, আমার হাজব্যান্ড বেশি খেতে চায় না। তরকারির পটল, ভাজা পটল হলে আমার হাজব্যান্ড ভালো খায়। তো যাই হোক, আমি বেশি দিইনি, অল্প করে দিয়েছি, কালকে ছেলের জন্যও রেখে দেবো, আর আমাদের আজকে এই বেলাটা হয়ে যাবে। আর কিছু করছি না। আর কারণ কি জলখাবারে মানে পাউরুটি খেয়েছি তো পেটটা ভর্তি থাকে। এখনও ট্যাঙ্কির কাজ চলছে, একটা দিকে হয়েছে, আরেকটা দিক চলছে। আজকে মনে হয় একটা দিকটা বেজে যাবে কাজ সারতে সারতে। চলুন পরে আসি। কাটাকুটি হয়ে গেছে, ওইদিকে চলে গেছি রান্নাঘরে। এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়ে তারপরে যেমন রান্না হয় সেরকমই। তো আলুগুলো আগে দেবো, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, ছোটো এলাচও দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজার পরে তারপরে কী বলে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একদম সামান্য, আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি। মাছগুলোও দিয়ে দিয়েছিলাম একসাথে, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে নেড়ে ছেড়ে নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলেছি। খেতে অনেক দিন পর করলাম, বেশ ভালো লাগছে খেতে, অসাধারণ হয়েছে খেতে। জানি আমার ছেলের পছন্দের খাবার নয় আজকে আর কিছু করিনি, এটাই করেছি। আর ভালো লাগছে না সকাল থেকে, না আজকে এটা কেমন গাটা ম্যাচ করছে। চলুন পরে আসি। কিরে, কী নিয়ে আসি এগুলো? কী নিয়ে আসছি কেন এখন? কটা বাজে? 1:45 বাজে। দেখুন, আমরা ডিম পাউরুটি খেয়েছি, তখনও দুধ খেয়ে নিয়েছে, খেতে পারেনি বলে কি কান্না।
না আমাকে একটা কিছু দিতে হবে। আর আমি কী খাবি এত বেলাতে? তখন গিয়ে এখন নিজের টাকা দিয়ে নিয়ে এসছে, বললে তুমি আমাকে পরে পয়সা দিয়ে দেবে। আর একটা নিয়ে এসছে এই যে বাউলি। হয়ে গেছে। কী হয়েছে? ও কিচ্ছু হয়নি, খাও শান্তি। খেয়ে কিন্তু এবার স্নানটা করে নেবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওই টিভি চলে যাচ্ছে। তো চলুন ও খাক ওর প্রিয় জিনিস, আমি পরে আবার স্নান হয়ে গেছে আমার, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েই গেছিলাম স্নান করতে। ছেলেরও স্নান হয়ে গেছে, ট্যাঙ্কি পরিষ্কার একটু আগেই শেষ হয়েছে। আমার হাজব্যান্ড স্নান করে পুজো করতেও বসে গেছে। তো রান্না তো একটা তরকারিই করেছে, আর কিছু করিনি, আর চাটনি আছে, তো ওই দিয়ে হয়ে যাবে। আমার ছেলেকে খাইয়ে দেবো। আজকে তো পটল আলু মাছের ঝোল করেছি যেহেতু, তো ওর পছন্দের খাবার নয়, ও সেই দেখে কান্নাকাটি শুরু করেছে। তো তারপরে আমি বুঝিয়ে টুঝিয়ে আমি বললাম আমি খুব সুন্দর রান্না করেছি, আমি খাইয়ে দেবো, খেয়ে দেখবে ভালো লাগবে। তো যাই হোক, এখনও খাওয়া দাওয়া সারিনি। এখন জামা কাপড়টা পাট করে আমার হাজব্যান্ডের পুজো শেষের দিকেই হয়ে গেলে একসাথে সবাইকে দিয়ে দেবো। আমার শরীরটা ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না। ডিম পাউরুটিটা খেয়েছি না, পেটটা পুরো ভর্তি। দেখি যদি খিদে পায় তাহলে খাবো, নালে খাবো না, একদম রাত্রিবেলাই খাবো। তো চলুন পরে আসছি। খাবার গরম করতে চলে এসেছি, বেড়ে দেবো, খেতে দেবো। আমার হাজব্যান্ডকে খেতে দেবো, পুজো হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দেবো, ছেলের পাতেই আমি একটুখানি ভাত নিয়ে নেবো, খেয়ে নেবো, কিন্তু আমার পেট পুরো ভর্তি। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট আগেই বলেছি। তো এখন বাজে হচ্ছে 2:20। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছে। ছেলে তো এই খাবার দেখে ওর খিদেই নাকি পাচ্ছে না। তো চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:30 পাক্কা। খেয়ে দিয়ে উঠেছি, 3:05 বেজে গেছিলো। খুব ভালো খেয়েছি, আমি ছেলের পাতেই খেয়ে নিয়েছি। আমার আলাদা করে পেটে অতটা ভর্তি ছিল, জায়গা ছিল না বলে ছেলে ভালো মতো খায়নি। ও তো বললাম পটল আলু দিয়ে মাছের ঝোল একদমই পছন্দ করে না, পটল ভাজা বলুন ওসব কিচ্ছু খায় না। তো তাই জন্য এত সুন্দর তরকারিটা হয়েছে, আমার হাজব্যান্ড তো চেটেপুটে খেয়েছে। আমার হাজব্যান্ড ভীষণ ভালো লেগেছে ওর খেতে। আর চাটনিটাও আমার হাজব্যান্ড করেছি, 3 দিন ধরে খাচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড আজকে খেলো। কদিন ওর গলাটা বললাম না ঠান্ডাতে ধরে গেছিলো বলে টক আমের টকটা খাইনি। তো আজকে খেয়েছে বলে খুব সুন্দর হয়েছে। আমি বললাম আবার একটা নিয়ে আসবে, আম এনে রাখবে, একটা কি দুটো, তাহলে আমি ওই দিয়ে একটু বেশি করে আমি চাটনি করে রেখে দিই, 3-4 দিন আমাদের এনাফ হয়ে যায়। আমার ছেলে আমি সবাই এত পছন্দ করি আমের চাটনি, কি বলবো। তো যাই হোক, মা বাবার সাথে কথা বললাম, বাবার শরীরটা আগে থেকে একটু ভালো আছে। তো আসবে না, আগেই বলেছি। তো আসার কথা ছিল, রাত্রিরে খাওয়া দাওয়ারও কথা ছিল। তো মনটা খারাপ লাগছে, আসলে ভালো লাগতো। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। শরীরটা বললাম না, আমার শরীরটা ম্যাচ করছে, আমার জানি না, সকাল থেকে ঘুম থেকে উঠি। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই, আমি পরে আবার বিকেলে আসছি। কী খাচ্ছিস? দুপুরে ভাত না খেয়ে এইসব খাওয়া হচ্ছে? ভাল লাগে না খেতে ভাতটা? এটা ভালো মেখেছে? খাও, বাবাকে দিয়েছি কিনে? আমার না বলছে আরেকজন। টক দিয়েছে? তা বারণ করোনি কেন? হ্যাঁ, ভাল লাগে, খাও, তাতে কি হয়েছে? ঠিক আছে, লঙ্কাটা কম দিতে বলেছে নাকি? না না, ঠিক আছে চলো। অনেক দিন পর ফুচকা খাচ্ছি। আমার ছেলে তো দুপুরে ভাত ঠিক মতো খায়নি, এবার খিদে পাচ্ছে, তাও তো ঘুটি গরম খেলো, মুড়ি দিয়ে খায়নি, শুধু খেয়েছে। তো তার জন্য ফুচকা এসছে আজকে অনেক দিন পর, তো তার জন্য ফুচকা খেলাম। খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ডকেও 2টো দিলাম, খাবে না বলছিল, তো তাও আমি জোর করে 2টো দিলাম। ওটো টক জল ছাড়া খায়। তো আমার হাজব্যান্ড তাও মাঝে মধ্যে ওটা ফুচকা খায়, কিন্তু আমরা তো খেতে পারি না, আমাদের পাড়ায় আসে না, আর যেখান থেকে আমার হাজব্যান্ড খায় সেখান থেকে নিয়ে আসাটা সম্ভব না, অনেকটাই দূর। তো ওইদিকে আমার ছেলে তো খুব খুশি আজকে, ফুচকা পেয়েছে, ঘটি গরম পেয়েছে। রোজ তো এরকম পায় না, আমি তো দিই না, ওর সব খাওয়ার তো চলে না, তাও টক জল অল্প করে দিয়েছি, খাচ্ছে। ও টক জল চলে না, তবুও একটুখানি দিয়েছি। দারুণ। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:15 বেজে গেছে। ছেলের সন্ধে মোটামুটি দেওয়ার শেষেতেই হয়ে এসছে। মাসি তো কথা দেরি করে এসছে, একটু গল্প করছিল বলে একটু তাই দেরি হয়ে গেল। আর রুটির মাসিকে তো আজকে আসতে বারণ করে দিয়েছে, আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে আসবে বলেছে। তো দেখা যাক কী খাবার নিয়ে আসে, কিছু বলে দিয়ে যায়নি। এখন বললে রুটি করতে হবে না, ওই আনলে বিরিয়ানি আনবে, তাছাড়া আর কি আনবে। ঝড় উঠেছে, তো আমার ছেলে ঝড় দেখে লাফালাফি করছে, আমিও দাঁড়িয়েছিলাম এখানে। প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, তার সাথে বৃষ্টিও পড়ছিল। আমার হাজব্যান্ড বেরিয়েছে, তাই একটু চিন্তা হচ্ছিল যে কোথায় স্কুটি নিয়ে গেছে, তো তাই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরেই দেখলাম আমার হাজব্যান্ডও চলে এসছে, তো খাবার নিয়ে চলে এসছে। তো একটা নিশ্চিন্তই চোখের নোংরা ঢুকেছে ওর আর আমার, তো সেই জন্য আমার ছেলে কি হাসছে। আজকে রাত্রের খাবার হচ্ছে বিরিয়ানি। তো আজকে বিরিয়ানিটা খুব একটা ভালো করেনি যেখান থেকে খাই আমরা। তো যাক গিয়ে ঠিক আছে, এটা আমার হাজব্যান্ডের।
আর এটা হচ্ছে আমার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে রয়ে গেছে কালকে দুপুরের খাবার, এটাই হয়ে যাবে। ছেলের জন্য তো মাছ তুলে রেখে দিয়েছি, আর আমারও একটা মাছ রয়েছে, লাগলে ওটা বের করে নেওয়া যাবে। যদি ভাতের দরকার পড়ে, মাছ নিয়ে বিরিয়ানি কেউ খেতে না চায়, তাহলে ভাতও আছে আমার, মাছও আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 10টা 10 বাজে। ফুচকা খেয়ে পেটটা বেশ ভালোই ভর্তি ছিল, তাই জন্য অল্প করেই নিয়েছি। তো পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11টা 35। তো বই দেখছি একটা, তো হিন্দি বই, তো সেটা বেশ ভালোই লাগছে দেখতে। তার একটু বাকি আছে বইটা শেষ হতে, তো সেটা দেখেই শোবো ভাবছি। তো কালকে ছেলের তো স্কুল আছে, আর আমাদের তো রান্নাবান্না বলতে গেলে আর কিছু করবো না, সবই আছে, সেটা তো বললাম আগেই। তো বিরিয়ানি পুরো ধরা রয়েছে, ওটাই কালকে খেয়ে নেবো। আর ছেলের তো মাছও আছে, আর 1 পিস মাছ এক্সট্রাও আছে, যদি দরকার পড়ে লাভ বের করবো, না হলে পরশু দিন আমার ছেলে খেয়ে চলে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।